16-1 সব মিলিয়ে যে 17টা ম্যাচ হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে টি-20-তে, আন্তর্জাতিক টি-20-তে, তাতে পরিসংখ্যানটা হয়তো আপনাকে খানিকটা হতাশই করতে পারে। সর্বমোট 16 বার ভারত জিতেছে, তার বিপরীতে মাত্র একটা ম্যাচ টি-20-তে বাংলাদেশ জিততে পেরেছে, সেটা 2019 সালে দিল্লিতে। সেখানে বাংলাদেশ জিতেছিল, সেই সুখস্মৃতিটা নিশ্চয়ই আপনার মনে আছে। দ্যাট ওয়াজ কোয়াইট অ্যান এনজয়েবল ম্যাচ। এবং সেখানে ইন্টারেস্টিংলি যেই দলটা বাংলাদেশ খেলতে গিয়েছিল সেখানকার টিমের মাত্র দুজন এই এশিয়া কাপে আছেন। একজন ক্যাপ্টেন লিটন দাস, আরেকজন মুস্তাফিজুর রহমান। এই দুজন বাদে আর কেউই কিন্তু আসলে এই দলটাই নেই। এবং যদি আমরা দেখি যে সবচেয়ে বেশি রান যারা করেছে, টপ 10 রান স্কোরারের মধ্যে 4 জন বাংলাদেশি, 6 জন সেখানে আছেন ভারতের। এবং টপ 5 রান স্কোরারের মধ্যে যেই নামগুলো আছে, একটা নাম হয়তো আপনাকে বিস্মিত করতে পারে, সাব্বির রহমান রুম্মান, এবং অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ সেই লিস্টে আছেন। এবং সবচেয়ে উপরে রোহিত শর্মা, অবধারিতভাবেই তিনি তো থাকবেনই। যে কোনো অপোনেন্টের এগেনস্টেই যদি আপনি ভারতের সর্বোচ্চ রান স্কোরারদের তালিকা দেখতে চান, সেখানে রোহিত শর্মার নাম নিঃসন্দেহে থাকে। হ্যাঁ, তারা ম্যাচও বেশি খেলেছেন, রোহিত শর্মা 13টা ম্যাচ খেলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ 17টা ম্যাচের মধ্যে 15টা ম্যাচেই ছিলেন। স্বভাবতই তাদের রান বেশি হওয়াটা খুব একটা বিস্ময়কর ঘটনা নয়। এবং দুটো দলই, বাংলাদেশ এবং ইন্ডিয়া, দুটো দলই এখন অনেক ইউথ সেন্ট্রিক টিম। বাংলাদেশ টিমেও আপনি দেখতে পাবেন নতুন নতুন প্লেয়ারের ঠাসা, তাওহিদ হৃদয়, জাকের আলী, অনেক, এরা তো খুব বেশি এক্সপিরিয়েন্সড প্লেয়ার নন। অন্যদিকে ইন্ডিয়ার টিমের দিকে তাকালেও তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, হয়তো বা নামটা অনেক বছর ধরে শুনছেন কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ার খুব বেশি লম্বা নয়। শিবম দুবে, তারাও বাংলাদেশের বিপক্ষে খুব বেশি যে ম্যাচ খেলেছেন সেটা নয়। এবং মাত্র দুটো বায়োল্যাটারাল সিরিজ ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ খেলতে পেরেছে এত বছরে। এছাড়া বাকি সব ইভেন্টগুলো কিন্তু আসলে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ কিংবা এশিয়ান গেমস, সেই সব জায়গার ম্যাচগুলোতেই কিন্তু আসলে ভারতকে অপোনেন্ট হিসেবে পেয়েছে বাংলাদেশ। এবং যেই স্ট্যাটটার কথা বলছিলাম, আমরা যদি দেখি যে টপ 5 রান স্কোরারদের যে তালিকা, রোহিত শর্মা যেমনটা বলছিলাম সবচেয়ে উপরে, 477 রান 13টা ম্যাচে তিনি করেছেন, 36.69 তার অ্যাভারেজ, 143.67 স্ট্রাইক রেট। শিখর ধাওয়ান 2 নম্বরে আছেন, 10 মিনিটে 277 রান তিনি করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান তিনি করেছেন, যেমনটা বলছিলাম সবচেয়ে বেশি 15টা ম্যাচ তিনি খেলেছেন, 248 রান তার ঝুলিতে আছে, অ্যাভারেজ 20 এবং স্ট্রাইক রেট 117। সাব্বির রহমান রুম্মান, যেই নামটা ঘুরে ফিরে প্রায়ই আসে, যে জাতীয় দলের রাডারের মধ্যে তিনি থাকলে হয়তো বা ইমপ্রেসিভ কিছু করতে পারতেন। 6টা ম্যাচে তিনি 236 রান করেছেন, 47 তার অ্যাভারেজ, 135-এর কাছাকাছি তার স্ট্রাইক রেট আছে। ক্যাপ্টেন লিটন দাস 11 ম্যাচে 230 রান করেছেন, তার স্ট্রাইক রেটটার দিকে তাকালে হয়তো বা আপনি ইমপ্রেসড হবেন, 149.35। এবং দু দলের মধ্যে একমাত্র সেঞ্চুরি যদি বলতে হয় টপ 10 রান স্কোরারদের মধ্যে, সঞ্জু স্যামসন একটা সেঞ্চুরি তিনি করেছিলেন, হয়তো বা পরের ম্যাচে একটা বড় ফ্যাক্টর তিনি হয়ে দাঁড়াতে পারেন। এবং বাংলাদেশের বিপক্ষে আগামীকালই আসলে ভারত মাঠে নামছে। বলতে গেলে দুটো দলই অভিজ্ঞতার দিক থেকে খুব যে একেবারে সংশোপূর্ণ সেটা বলবার সুযোগ নেই। হ্যাঁ, ইন্ডিয়াতে হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার নিশ্চয়ই আছেন যার এক্সপিরিয়েন্স ইমেন্স, মানে টি-20 ক্রিকেটের মডার্ন গ্রেডদের তালিকা করলে সেখানে হয়তো বা হার্দিক পান্ডিয়ার নাম থাকতে পারে। বাংলাদেশের দিক থেকে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাসকির আহমেদ, দেয়ার দ্য এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার্স। এছাড়া খুব বেশি অভিজ্ঞতার ঝলক দুটো দলেই নেই। সো আগামীকাল টি স্পোর্টসের পর্দায় নিশ্চয়ই এই ম্যাচটি উপভোগ করবেন আপনি। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রাখছে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.